ভাই আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করেই আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? আয়সা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না। তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথাই নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। আপনারা এখনো ওইদিকে, ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে, বাবা যাও, মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে, কিচ্ছু বুঝতা না, দাঁড়াইয়েই থাকতে পারবা, শেষে ওই 10 টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি। বসতে হবে, আমার কথা হলো এটা বসতে হবে, আমার নজরের সামনে দাঁড়ায় থাকার সুযোগ নাই, আর নয়তো চলে গেলে ভালো। মাদ্রাসার বড় ছাত্র ভাই দেন ওরে ডাইকা ডুকা বসাইতে সবাই, মাশাআল্লাহ, কেউ দাঁড়ায় থাকেন, একজন আরেকজনকে বলেন টাইম না বসাই দেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের, শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলবে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের। কাফের বানায় ফেলবে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া
সবচেয়ে বড় বিপদ। ভাত 2 বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা, বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনোদিন মুক্তি মিলবে না, খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে, আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম, তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন, নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছে, আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই, তোমরা এই মসজিদেই বসে রইছো, এখানেই যার যে জায়গায়। এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন, এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ, সাহাবায়ে কেরামের বুঝ এবং সাহাবায়ে কেরামের আমল। যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোনো বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা, আমার অনেক ভক্ত, নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নাই। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষও আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাপত তো লাভ হলো। তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি কাটব? বলেন বলেন। তারপরে এবার আপনারা বলেন, মনে করেন আমার এই 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনে আমারে না, তা আপনার কি তা? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে চিনে আরই বুঝলাম। মনে করো আমার 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি হইছে? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই ফায়দা।
ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা হিসাব মিলাইলে হইতো না, আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না না, মিলে দিলে কুমিল্লা, ব্যস্ত না। আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা। তার মানে আপনি আমারে টাকা 500 দিছেন, আমি আপনারে চা বন খাওয়াইছি, আমরা মিল্লা গেলে হবে না। আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান আই কি ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন। বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে না, বন্ধু বন্ধুর সাথে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই, ওরা বসবে, যারা বসার তারা বসবে। নওজোয়ান এদিকে তাকাও। তাইলে আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা, ১.৫ লাখ আম্বিয়া, ১.৫ লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে, ইয়া রব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে, যিনি এই ছেলের ভালোবাসায় 40 বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে, ইউসুফের বিরহে কানতে কানতে ইয়াকুবের 2টা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবেন। মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মাকে দেখবে, কিতাবে আছে মুসা নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। আয় মাওলা, মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। জিব্রাইলের মতো ফেরেশতাও বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী, যে আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন, সেদিন আমারে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি। হাসরের দিন, কিয়ামতের দিন। ওই ছেলে, এটা কি? ওই অপদার্থ কোথাকার। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন।
আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, ভাইয়া তুমি কে, আমি কে? তুমি আমি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বন্ধু আমার, আপনি আখিরাত দিবসের ভয় দেখান। ওয়া আনজিরিন নাস, মানুষকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আখিরাত হাসরের ময়দানের আযাব দেখে জাহান্নামী বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহর কাছে বলবে নাফরমান যে, আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব, আপনার রসুলের কথাগুলোও মেনে নেব। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না, আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত, তোমার এই মাতবুরি আর অহংকার, তোমার এই যৌবন আর সুস্থতা, মা লাকুম মিন জাওয়াল, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই, হায় নওজোয়ান, তোমরা ভেবেছ এটা, তুমি আর কোনোদিন বুড়া হইবে না। তুমি ভেবেছ তুমি কোনোদিন হাড্ডি গোশত তোমার আর কোনোদিন দুর্বল হবে না। তুমি ভেবেছ তুমি কোনোদিন কবরে যাইবা না। তুমি এটাই মনে করছো, এটাই ভেবেছ। অনন্তকাল। আমার কাছে কিতাব আছে, ইজা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা আরবি কিতাব, এটার নামে এটাই আমি পড়ছি এখানে, এটাই আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু। ওইখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো? আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো, আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়? তুমি তাদের সাথে কি করেছো, তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু, তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত, এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে।